সর্বশেষ আসরে শিরোপা জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল পাঞ্জাব কিংস। সে দলটায় খুব বেশি পরিবর্তন নিশ্চয়ই প্রয়োজন নেই, তাই তো 2026 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরকে সামনে রেখে হওয়া মিনি নিলামে নিশ্চুপই ছিল পাঞ্জাব। অবশ্য যথাযথ কারণও ছিল তাদের জন্য, কেননা তাদের ঝুলিতে অবশিষ্ট ছিল মোটে 11,50,00,000 রুপি। দলের অধিকাংশ খেলোয়াড়কে ধরে রেখেছিল পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি। স্রেফ 4টি ফাঁকা স্থান পূর্ণ করতে হতো তাদেরকে। সেই ফাঁকা স্থান পূরণে দুজন অস্ট্রেলিয়ানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। অবশিষ্ট বাজেটের 7 কোটি ব্যয় হয়েছে তাদেরকে দলে নিতেই। বেন ডারউইশকে দলে টেনেছে তারা 4 কোটি রুপির বিনিময়ে। অন্যদিকে বিগ ব্যাশে দুটি ছড়ানো কুপার কানলিকে মাত্র 3 কোটিতেই পাঞ্জাবের ডেরায় নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিশাল নিনাদ ও প্রবীণ দুবেকে ভিত্তিমূল্যে দলে নিয়ে তারা নিজেদের 2026 সালে স্কোয়াড পূর্ণ করেছে। নতুন খেলোয়াড়দের মধ্যে কুপার কনলির একাদশে সুযোগ পেতে খানিকটা সময় লেগে যাবে, কেননা গেল আসরে প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আরিয়ার ব্যাটের উপর ভর দিয়েই ফাইনাল অবধি পৌঁছেছিল পাঞ্জাব কিংস। তাই তো ওপেনিংয়ে শুরুতেই বদল নিশ্চয়ই আনতে চাইবে না পাঞ্জাবের টিম ম্যানেজমেন্ট। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলের একাদশ গেল আসরে হুবহু কপি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে পরিস্থিতি বিবেচনায় ডারউইশ ও লোকি ফার্গুসনের মধ্যে বদল আসতে পারে টুর্নামেন্টের যে কোনো পর্যায়ে। অন্যদিকে মাইকেল ওয়েন ও আজমতুল্লাহ ওমরজয়ের মধ্যে হতে পারে সাফল। এছাড়া মার্কাস স্টোইনিস, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেনদের নিয়মিত দেখা যাবে পাঞ্জাবের একাদশে। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহালও একাদশে ধ্রুব চিত্র। ইম্প্যাক্ট সাব হিসেবে হরপ্রীত ব্রারের অন্তর্ভুক্তি কমাবে স্পিন সংকটের দুশ্চিন্তা। আপাত দৃষ্টিতে পাঞ্জাবের স্কোয়াড শক্তপোক্ত। এবারও তারা ফাইনাল খেলার দিকে রাখবেন মনোযোগ। শিরোপা জয় থাকবে তাদের প্রধান লক্ষ্য। রিকি পন্টিং ও শ্রেয়াস আইয়ার জুটি পাঞ্জাবের শিরোপা জয়ের চিরধূসর বেদনার অবসান ঘটাতে পারবেন বলেই হয়তো বিশ্বাস সকলের। গত আসরের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তবে কি পাঞ্জাবের পালা? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।